আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবে। আর আজকের ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, আর ভিডিও ছাড়তে পারি নাই। কয়েকদিন হলো কোনো ব্লগই করতে পারি না, ছাড়তেও পারি না। একটু বাড়িতে গেছিলাম, আমার শ্বশুর বাড়িতে আর কি। আর কয়েকজন মিলে গেছিলাম, তো ওখানে যার ওরকম ভিডিও করতে পারি না আর ছাড়তে পারি না। আর সবাই একসাথে হলে যা হয় আর কি, ওই কথা আর আনন্দ ফুর্তিতে কিন্তু কাটে না। আর কোনো ভিডিও বানাইতে পারি নাই, আর ভিডিও ছাড়তেও পারি নাই। আর যাই হোক, এখন হচ্ছে সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি, আর আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর আজকে তো এই ঘরেই শুয়েছিলাম, আর ওই ঘরে আমার ননদ আসছে, সেই জন্য ওদেরকে ওই ঘর ছেড়ে দিছি, আর আমরা এই ঘরে শুচ্ছি এখন থেকে। এই ভিডিও যেহেতু আগে করা ছিল, সেই কারণে না ভিডিওটা ছেড়ে দিচ্ছি। আর জানি না এখনও ভিডিও বানাইতে পারবো কিনা। আর যেহেতু বাসায় এখনও গেস্ট আছে, সেই কারণে মানে বাসায় লোকজন থাকলে না ওরকম ভিডিও করা হয় না। ওই দেখা যায় কি সারাদিন কাজের মধ্যেই থাকতে হয়। আর যেহেতু বাড়িতে গেছিলাম না, বাড়ির যেহেতু বউ আমি, সেই জন্য না আমাকেই সমস্ত কাজগুলো করতে হয়েছে। আর আমার সাথে যারা গেছিলো ওরা আমার সাথে হেল্প করছে। আর ভিডিও করার কথা মনেও ছিল না, আর মানে সময়ও পাই না, সেই কারণে আর কি। আর তারপরে একটু অনেক দিন পরে গেছিলাম সবার সাথে, একটু মানে ঘোরাফেরা, এটাই একটু আনন্দ ফুর্তি, এটাই আর কি। যাই হোক, এখনও মানে বুঝতে পারতেছি না যে ভিডিও ছাড়বো কি না, মানে সময় হয় না আর কি। যাই হোক, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে, আর এখন কিছু জামা কাপড় ছিল, আর সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। সবাই একসাথে হলে না অনেকটাই কিন্তু মজা হয়। আর আমাদের এই কয়েকদিন না অনেকটাই মজা করছি আমরা, আর অনেক জায়গায় ঘোরা হয়েছে। আর বেশি একটা না ভিডিও করতে পারি নাই, ওই হচ্ছে ভিডিও হয় না, ফোনের মধ্যে একটা ঝামেলা। আর হচ্ছে সবাই একসাথে থাকলে না ওরকম ভিডিও করার কথা কিন্তু মনেও থাকে না। তারপরে অনেক কিছুই ভিডিও করা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আগের ভিডিওটা আগে ছেড়ে দিচ্ছি, সেই কারণে আগে। যাই হোক, এখন হচ্ছে বিছানার গুছিয়ে জামা কাপড় গুছিয়ে রেখে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ননদ এখনও শুয়ে আছে, সেই কারণে আর ওই ঘরটাকে এখন কিছু করব না, পরে একজন ঘুমিয়ে থাকলে না ওরকম ঘরের মধ্যে কাজ করলে তার ঘুমের ডিস্টার্ব হয়। সেই কারণে ভাবলাম যে এই ঘরটা আগে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যখন দিদি উঠবে তখন ওই ঘরটা পরে গুছিয়ে নেব। এদিকে সকালের কাজগুলো সেরে চান করে চলে আসলাম, আর এখন একটু পূজাটাও দিয়ে নেব। আর এই ভিডিওটা করা ছিল হচ্ছে বুধবার, মানে আমরা তো গিয়েছিলাম হচ্ছে বৃহস্পতিবার, আর এই ভিডিওটা করা ছিল বুধবার দিন। আর সমস্ত বাসনগুলো আগে বাইরে রেখে আসলাম, রেখে এসে এখন এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। আর মুছে নিয়ে এখন বাসনগুলোও ধুয়ে নিব, ধুয়ে তারপরে পূজাটা দিয়ে নিব। আর তারপরে হচ্ছে রান্না বান্না পরে, আগে সকালের কাজগুলো মানে পূজাটা হয়ে গেলে না অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে যায়। আর পূজা যদি পরে করা হয় না, তাহলে না মানে ভালো লাগে না আর কি। আর এই জায়গাটায় না বাসনগুলো ধুয়ে নিই, আর আগে যেহেতু পরিষ্কার করে নিই। আর এখানে তো ওরকম ময়লা টয়লা থাকে না, ওই তুলেই ফেলাই, আর তারপরে ধুয়ে নিই চান করার আগে। আর এখন বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর পূজাটাও দিয়ে নেব। আর হচ্ছে কালকের জন্য, কালকে যেহেতু আমরা বাড়ি যাব, সেই কারণে না অনেকগুলো জামা কাপড় সেই জামা কাপড়গুলো আবার গুছিয়ে রাখতে হবে আজকে, যেহেতু কালকে একটু সকাল সকালই যাব। আর এক জায়গায় গেলে না সকাল সকাল না গেলে না ভালো লাগে না, মানে দেরি করে যেতে ইচ্ছে করে না আর কি। যাই হোক, এখন জলটা নিয়ে আসলাম, নিয়ে এখন পূজাতে বসে পড়বো। পূজাটা আগে করে নিয়ে তারপরে সকালে নাস্তা বানাবো। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা চলে আসলাম, আর এখন অনেকগুলো জামা কাপড় বের করে নিছি, আর একটা ব্যাগ না গোছানো হয়ে গেছে। আর এখন সমস্ত জামা কাপড় মানে বের করে নিছি, যেগুলো নিয়ে না নেব সেগুলো না আলাদা করে গুছিয়ে রেখে দিব। আর যেগুলো সকালে পরে যাব সেগুলো কিন্তু আলাদা করে মানে বের করে রাখলাম, মানে সবার জন্য। আর ওইখানে সোফার উপরে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব, তাহলে না সকালে কিন্তু কাজগুলো একটু সহজ হবে। আর সকালে যেহেতু আবার রান্না খাওয়া আছে, রান্না খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে
সোফার পুরোই কর্নারে হচ্ছে গুছিয়ে রেখে দিলাম, যেগুলো পরে যাব। আর সমস্ত কিছু কিন্তু প্যাকেট করা হয়ে গেছে আর কি, মানে ব্যাগে ভরা হয়েছে যেগুলো যেগুলো নেব। তাহলে সকালে না অতটা চাপ থাকবে না, আগের দিন একটু গুছিয়ে রেখে দেবো। আর যেহেতু এখন শীতকালে কিন্তু অনেকগুলো জামা কাপড় লাগে, সেই জন্য না 2টা ব্যাগ নিছি। আর একটা ব্যাগের মধ্যে শুধু জামা কাপড় নিছি, আর একটা ব্যাগের মধ্যে শুধু সোয়েটারগুলো আর কি, আর যেগুলো পরে যাব সেগুলো আর কি। তাই এখন গুছিয়ে রেখে দিচ্ছি, সকালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকালে এগুলো গুছানোর টাইম হবে না, যেহেতু সকালে আবার রান্না খাওয়া আছে। সকালে তো কিছু খেয়ে যেতেই হবে। আর আমাদের এখান থেকে না আমাদের বাড়িটা অনেকটাই দূরে, মানে অনেকক্ষণই যেতে লাগে। আর যেহেতু ওইরকম ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না, ওই ভেঙে ভেঙে যেতে হয়, সেই কারণে আর কি। আর আমাদের এখানে তো ওইরকম ট্রেনের ব্যবস্থা নাই, সেই কারণে মানে একটা ট্রেন আছে, মানে সেটা না অনেকটাই লেট, মানে লোকাল। সেই জন্য আমরা ওই ট্রেনে যাই না, ওই বাসেই যাওয়া হয় আমাদের। আর আমার ননা যে খাটে করে বসে আছে, ওখানে মনে হয় কী যেন একটা করছে, আমার খেয়াল নাই। আর যাই হোক, এখন আমি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রেখে যাব, যেহেতু সকালে অতটা যেন চাপ না হয়, সেই কারণে। বৃহস্পতিবার পরের দিন, সেই কারণে না সকালে একটু আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আর সকালে যেহেতু নাস্তা বানাইতে হবে, আর হচ্ছে বৃহস্পতিবার মার লক্ষ্মীর ঘরটা তো বসাইতেই হবে। আর না হলে ওরকম করে ফেলে রেখে যাব কেমন করে, সেই কারণে না রাত্রে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর শুধু সকালে নাস্তা বানাইছি, রুটি আর আলুর দম বানিয়েছিলাম। আর যেহেতু আমার ননাস একটু হেল্প করছে, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আর সেই কারণে আমি রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিছি, যেহেতু সকালে যেন হাত না দিতে লাগে, সেই কারণে আর কি। আর যাই হোক, এখন একটু গুছিয়ে নিলাম। আর এখন আমি বিছানাটা গুছিয়ে দেবো, আর হচ্ছে আর খাওয়া দাওয়া করে না অমনি হচ্ছে শুয়ে পড়বো। আর একটু আজকে সকাল সকালে শুতে হবে, যেহেতু কালকে সকাল সকাল উঠে পড়বো। আর এখানে সোফার উপর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিছি, আর হাত দিতে হবে না। আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর একটু পরে যেহেতু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, সেই কারণে আগে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তাহলে কাজগুলো হয়ে যাবে। আর তারপরে দেখা হবে বৃহস্পতিবার সকালে, মানে যখন যাব আর কি, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। কইছেন না টিন কাইটা মুছ নে